পর্চা হলো সরকার স্বীকৃত কোনো জমির বা কোনো স্থানের একটি আইনি নথি যা রেকর্ডস অফ রাইট বা আরওআর নামে পরিচিত। আরওআর নথিতে জমির মালিকের নাম সহ জেলার নাম, থানার নাম, মৌজা নাম, খতিয়ান নাম্বার, জেল নাম্বার এবং দাগ নাম্বার প্রভৃতি তথ্য উল্লেখ করা থাকে। পর্চা আগে বিএলআরও অফিস থেকে পাওয়া যেত, কিন্তু বর্তমানে আপনি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে সামান্য কিছু টাকা পেমেন্ট করে বাড়িতে বসেই পর্চার আবেদন ও ডাউনলোড করতে পারবেন। আজকের আপডেটে অনলাইন থেকে পর্চার আবেদন করবেন তার পদ্ধতি, পর্চার আবেদনের সময় যে পেমেন্ট করতে হয় তার পদ্ধতি এবং অনলাইন থেকে পর্চার ডাউনলোড করা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর প্রচেষ্টা করেছি। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। অনলাইন থেকে পর্চা আবেদন করার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে banglarbhumi.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, যা বাংলার ভূমি নামে পরিচিত, এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখা দরকার, বাংলার ভূমি ওয়েবসাইটে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তবেই আপনি পর্চা আবেদন করতে পারবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করে কিছু তথ্য ইনপুট দিয়ে আপনি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনি যদি পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় তার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন সাইন ইন বাটনে ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের ইউজার নেম ঘরে আপনার ইউজার নেমটি লিখবেন এবং পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ডটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এখন সিটিজেন সার্ভিস অপশানের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের সার্ভিস ডেলিভারি অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে 5টি অপশান ওপেন হবে, যার মধ্যে থেকে আপনি ফার্স্ট অপশান অর্থাৎ আরওআর রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এবং সাথে সাথেই একটি ডিসক্লেমার বলে পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের এক্সিট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পর্চা আবেদনের মূল পেজটি ওপেন হবে। এখন ডিস্ট্রিক্ট অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি যে জেলার পর্চা ডাউনলোড করতে চাইছেন সেই জেলার নামটি সিলেক্ট করবেন। এরপর ব্লক অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে পর্চা অনুযায়ী ব্লকের নামটি সিলেক্ট করবেন। এরপর মৌজা অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে পর্চা অনুযায়ী মৌজা নামটি সিলেক্ট করবেন। খতিয়ান নাম্বার ঘরে আপনার পর্চা অনুযায়ী খতিয়ান নাম্বারটি লিখবেন। যদি বাটা খতিয়ান হয় তাহলে এখানে যে দুটি বক্স রয়েছে সেই দুটি বক্সে বাটা খতিয়ানটি লিখবেন। ফার্স্ট নেম ঘরে আবেদনকারীর নামটি লিখবেন। লাস্ট নেম ঘরে আবেদনকারীর টাইটেলটি লিখবেন। ফাদার্স নেম ঘরে আবেদনকারীর বাবার নামটি লিখবেন। অ্যাড্রেস অংশে আবেদনকারীর ঠিকানাটি লিখবেন। তবে এখানে একটি কথা বলে রাখা দরকার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম এবং অ্যাড্রেস ঘরে আবেদনকারীর তথ্য না দিয়ে পর্চা অনুযায়ী তার নাম, বাবার নাম এবং অ্যাড্রেসটি লিখতে পারেন। এরপর স্ক্রিনের ক্যাপচা কোডটি টাইপ দ্য ক্যারেক্টার শোন এই লেখার পাশে যে বক্সটি দেখতে পাবেন সেই বক্সে লিখবেন। এরপর পেজটি একটু স্ক্রল করে ক্যালকুলেট ফি বাটনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজের নিচের দিকে অ্যাপ্লিকেশন নাম্বার, নাম্বার অফ পেজ এবং প্রসেস ফি অর্থাৎ পর্চা আবেদনের জন্য কত টাকা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে সেই টাকার পরিমাণটি এখানে দেখতে পাবেন। এখানে একটি উল্লেখযোগ্য পয়েন্ট হলো, আপনার স্ক্রিনে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবেন, কেননা পর্চা অনলাইন থেকে ডাউনলোড করার সময় এই অ্যাপ্লিকেশন নাম্বারটি প্রয়োজন হবে। এরপরে নিচের দিকে প্রসেসিং ফি পেমেন্ট করার জন্য নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড এবং এসবিআই ইপে এই 4টি অপশান দেখতে পাবেন। এই 4টি অপশানের মধ্যে লাস্ট অপশান অর্থাৎ এসবিআই ইপে অপশানটি চুজ করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আবারও একটি ডিসক্লেমার বলে পপ আপ বক্স দেখতে পাবেন। এই বক্সের
এক্সিট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজে এখন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট গ্রিপস 2.0। এই ওয়েবসাইটের মাধ্যমেই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে কোনো সরকারি পেমেন্ট করতে হলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হয়। এই পেজে পর্চা আবেদনের আপনার ফর্ম ফিল আপের কিছু তথ্য দেখতে পাবেন। এখন সিম্পলি পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে ভেরিফাই অ্যান্ড চেকড এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের পেমেন্ট মোড অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে SBI ইপে অপশানটি দেখতে পাবেন। এই অপশানের উপর এখন ক্লিক করবেন। এরপর পেমেন্ট গেটওয়ে অথবা ব্যাংক এই অপশানের উপর ক্লিক করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং একই সাথে সাকসেস বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই বক্সে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার অর্থাৎ GRN নাম্বার দেখতে পাবেন। এই GRN নাম্বারটি অবশ্যই খাতায় লিখে রাখবেন। এখন সিম্পলি ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে পর্চা আবেদনে আপনার ফিল আপ করা কিছু তথ্য দেখতে পাবেন। এখন এই পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখন পে নাও বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পর্চা আবেদনের জন্য পেমেন্ট পেজটি ওপেন হবে। এই পেজে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, UPI, ওয়ালেট, NEFT, SBI ব্রাঞ্চ পেমেন্ট এতগুলি অপশান দেখতে পাবেন, যার মধ্যে থেকে সহজ পন্থাটি হলো UPI পেমেন্ট। UPI পেমেন্টে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনের ডান দিকে এন্টার UPI ID এবং UPI QR এই দুটি অপশান দেখতে পাবেন, যার মধ্যে থেকে আপনি UPI QR অপশানটি বেছে নেবেন। QR অপশানটি বেছে নেওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে একটি QR কোড দেখা যাবে। এই QR কোডটি আপনার ফোনের মাধ্যমে স্ক্যান করে পেমেন্টটি সম্পূর্ণ করবেন। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে পেমেন্ট সাকসেসফুল লেখাটি দেখতে পাবেন। এখন সিম্পলি ডাউনলোড চালান বাটনে ক্লিক করে আপনার পেমেন্ট রসিদটি ডাউনলোড করবেন। আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে এই পেমেন্ট রসিদটি একটি PDF ফরম্যাটে ডাউনলোড হবে, যেটি 2টি পাতার হবে, যা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনার আবেদন করা পর্চাটি ডাউনলোড করার জন্য পুনরায় বাংলার ভূমি ওয়েবসাইটে সাইন ইন করবেন। এখন হোম পেজের সিটিজেন সার্ভিস অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের GRN সার্চ বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখন রিকোয়েস্ট টাইপ অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ROR অপশানটি চুজ করবেন। এরপর এন্টার GRN নাম্বার ঘরে আপনার খাতায় লিখে রাখা GRN নাম্বারটি ইনপুট করবেন এবং অ্যাপ্লিকেশান নাম্বার ঘরে আপনার খাতায় লিখে রাখা অ্যাপ্লিকেশান নাম্বারটি ইনপুট করে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে একটি পপ আপ বক্স দেখতে পাবেন। এখানে সিম্পলি ওকে বাটনে ক্লিক করবেন। আপনার ইনপুট করা GRN নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার যদি সঠিক থাকে তাহলে এই পেজের ডান দিকে অ্যাপ্লিকেশান নাম্বার, GRN নাম্বার, পেমেন্ট ডেট, অ্যাকাউন্ট হেড, ব্যাঙ্ক নেম এবং অ্যাপ্লিকেশান ফি এই তথ্যগুলি দেখতে পাবেন। এখন পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখন কন্টিনিউ বাটনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে অ্যালার্ট বলে একটি পপ আপ বক্স ওপেন হবে। এখন সিম্পলি ওকে বাটনের ওপর ক্লিক করবেন। এরপর নিচের দিকে সবুজ রঙের বক্সে ডাউনলোড PDF বলে যে লেখাটি দেখতে পাবেন, ওই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে আপনার আবেদন করা পর্চাটি একটি PDF ফরম্যাটে ডাউনলোড হবে। এরপর প্রিন্ট বাটনে ক্লিক করে আপনার আবেদন করা পর্চাটির হার্ড কপি হিসাবে একটি প্রিন্ট করে রাখবেন। আশা করি আজকের আপডেটটি আপনাদের ভীষণ উপকারে আসবে। আপনি কিভাবে বাড়িতে বসেই আপনার জমি বা কোনো জায়গার পর্চা আবেদন করবেন, তার পেমেন্ট করবেন এবং কিভাবে ডাউনলোড ও প্রিন্ট আউট করে রাখবেন নিজের কাছে, সেই পদ্ধতিটি আপনাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।